আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো, অনেকেই আমাকে বিভিন্ন রকম ভিডিও এবং বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে পাওয়া বিভিন্ন তথ্য মাঝে মাঝে পাঠান। আমি ইউটিউব চ্যানেলগুলোর নাম প্রকাশ করলাম না। ওরা বলতেছে আপনাদের কাছে যে ভিসা হচ্ছে, তো প্রকৃত তথ্য কি? আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে প্রকৃত তথ্যও জানতে পারবেন, পাশাপাশি যারা ভিসার ব্যবসা করছেন, অন্য কোনো রাস্তা নেই আপনাদের ইনকাম করার জন্য, আপনাদের জন্য ভিডিওর শেষে একটা পরামর্শ রইল। যদি আপনার মনে হয় যে আমার পরামর্শটি আপনার কাজে লাগবে, সেক্ষেত্রে আপনি সেটা শুরু করতে পারেন। প্রয়োজনে আমি আপনার পাশে থাকব। তো চলুন শুরু করতেছি আল্লাহর নামে। এখন বর্তমানে আমি নাম প্রকাশ করছি না, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টিকটকে বলেন, ফেসবুকে বলেন, সব জায়গায় দিচ্ছে যে আমরা 2 বছরের ভিসা দিচ্ছি, এরকম বিভিন্ন বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখছেন এবং আমাকে আপনারা নক করছেন। তো আপনারা জানেন না হয়তো যে ঠিক ওনাদের কারণে, ওনারা হয়তো 100টা ভিসা ঢাললে দেখা যাচ্ছে একটা দুইটা আসতেছে, এবং সেটা অসৎ উপায় অবলম্বন করে আসতেছে। যে অসৎ উপায়ের জন্য আমাদের ভিসা বন্ধ, সেই ডুপ্লিমেসির জন্য আমাদের ভিসা বন্ধ, সেই ডুপ্লিমেসিটাই করে তারা দুই একটা ভিসা বের করতে পারতেছে। তো ঠিক তাদের কারণে এই ভিসাগুলি, মানে হচ্ছে যাদের আমাদের বেশি প্রয়োজন, যাদের আর কি, তাদের কিসমতটাও নষ্ট হবে। দেখা যাবে আপনি 50 জন থেকে ওরা ফাইল নেয়, 50 জনের কাছ থেকে যদি আপনি হিসাব করেন 1 লাখ করে নেয়, যদি 50,000 করেও নেয়, কত টাকা তার হাতে আসলো? সে ভিসা বের করলো একটা, একটা সে ভিসা বেশি টাকা দিয়ে, বেশি টাকা জায়গায় জায়গায় টাকা খরচ করে সে ভিসা বের করলো। একটা ভিসা বের করলো, বাকি যে 50 জনের টাকা সে কি আসলে ফেরত দিতে পারবে বা দিবে? এটা মনে হয়? বিশেষ করে এজেন্টদের কাছে একবার টাকা গেলে সেই টাকাটা তো পাওয়া অনেক মুশকিল, কারণ তারা বিভিন্ন জায়গায় টাকা খাটায় ফেলে, এর ভিসা ওর ভিসা বিভিন্ন জায়গায় টাকা খাটায় ফেলে, একটা সময় তারা নিজেরাও মার খায়, মার খেয়ে তারা কিন্তু আর এই টাকাটা ফেরত দিতে পারে না। তো সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি? আমি বলবো, যাদের সামর্থ্য আছে অনেক বেশি টাকা দিয়ে দুবাই আসার, একদম জরুরি, দুবাই না আসলে আপনি মরে যাবেন, আপনি যদি এইরকম সিচুয়েশনে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি ভিসা এখন বের করেন। কিন্তু এখন ভিসা বের করবেন, যারা বের করতেছেন তারা অসৎ উপায় অবলম্বন করে ভিসা বের করতেছে দুই একটা। কিন্তু তারা আবার কি করতেছে, ধরেন কিছুদিন আগে ভিসার অ্যাপ্রুভাল আসছে, তারা তখন লেবার পেমেন্ট করেছে, এবং এখন আপনাদেরকে ধোকা দিচ্ছে, প্রতিদিন ভিসা, প্রতিনিয়ত ভিসা কপি তারা বের করতেছে। এগুলো কিন্তু লেবার পেমেন্ট তারা আগেই করেছে, অ্যাপ্রুভাল আগেই এসেছে, সেই কারণে তারা ভিসা তখন করে নাই, সেই কারণে সেই ভিসাগুলো কিন্তু এখন বের করতেছে, আর মানুষকে প্রতিদিন 10টা 5টা ভিসা দেখাচ্ছে। আসলে এত পরিমাণে ভিসা কিন্তু আসতেছে না। দুবাইয়ের বর্তমান যে পরিস্থিতি, যে সঠিক কথা কেউ বলে না। কেউ না বলার কারণ হলো, সব এও বলবে যে আমি পারতেছি, আমি পারি, আমি পারি, আমি পারি। ভাই, ইমিগ্রেশন থেকে বন্ধ, আপনি পারি কিভাবে হয়? আপনি তো 2 নম্বর উপায় অবলম্বন করে ভিসা বের করতেছেন। তো আপনি যে 50 জনের কাছ থেকে টাকা নিলেন, ভিসা দিলেন একজনকে, এইভাবে কিন্তু, এইভাবেই এরকম উপায় সব দেশেই থাকে। কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, মিডল ইস্ট বলেন, সব দেশেই কিন্তু টাকা খরচ করলে কিছু কিছু কাজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি, আসলে সবার কি সামর্থ্য আছে এত বেশি করে, আহ, এত বেশি টাকা দিয়ে ভিসা করার? মানে দুবাই ভিসা তো এখন মনে হচ্ছে যে লন্ডন আমেরিকার ভিসা হয়ে গেছে, এত দাম হয়ে যাচ্ছে। তো এগুলার পিছনে কারণ একটাই, সবাই যদি বন্ধ করে দেয় ভিসা বের করা, এই ধরনের ডুপ্লিমেসি যদি সবাই বন্ধ করে দেয়, সবার মধ্যে যদি সততা চলে আসে, তাহলে বিশ্বাস করেন, তাহলে 1 মাসের মধ্যে ভিসা খুলে যাবে ইনশাল্লাহ। ভিসা না খোলার পিছনে 25% বাংলাদেশি দায়ী, যারা ডুপ্লিমেসি করে থাকেন। তো এখন এই যে বাঙালিরা যারা ভিসার ব্যবসা করে খান, আমি আপনাদেরকে দালাল বলবো না, এজেন্ট বললাম, ভদ্র ভাষায় বললাম। এই যে যারা এজেন্ট আছেন, রাস্তাঘাটে আপনার অফিস নাই, কিছু নাই, আপনি বাস একটা লাইসেন্স করলেন, আপনি ভিসা বিক্রি করে আপনি জীবিকা নির্বাহ করলেন,
জীবিকা নির্বাহ তো করেন না আপনারা, আপনারা যারা রাস্তাঘাটে আছেন তারা জানি এখানে কি করেন। তারা এখানে টাকাগুলো কোথায় উড়ান, কিভাবে উড়ান, মানে ওই যে হারাম টাকা ইনকাম করেন, হারাম ভাবে আপনারা উড়ায় ফেলেন। তো এরকম বহু দেখছি, চোখের সামনে দেখি, প্রতিদিনই দেখি। দেরা দুবাইতে আছি তো এই জায়গাটায় বাঙালিরা কি করতেছে সেটা প্রতিনিয়ত আমরা দেখতে পাই। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা ভিসার ব্যবসায়ী আছেন, আপনি তো একটা লাইসেন্স করতে 15-20 হাজার দিরহাম খরচ করেন। তো আপনি এটা সাময়িক ধরেন কয়টা ভিসা বিক্রি করলেন, এরপর কি করবেন? জীবিকা নির্বাহ করতে হবে না, খেতে হবে না, বাড়িতে পাঠাইতে হবে না, কি করবেন? তো একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা করেন আপনারা। পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা যদি করতে না পারেন, আসেন আমার কাছে, আসেন, আমি আপনাকে রাস্তা দেখাই দিব। এই দেরা দুবাইতে একটা ভালো একটা লেডিস পার্লার হওয়া খুব জরুরি, খুবই জরুরি। এখানে এত পরিমাণ বাঙালি মেয়েরা আছে যে প্রতিদিন আপনার প্রচুর কাস্টমার হবে যদি আপনি সঠিক সেবাটা দিতে পারেন। ঠিক আছে, এটা গেল মেয়েদের। তারপর আসেন, মেয়েদের একটা জিম নেই এখানে। মেয়েরা ছেলেদের সাথে যায় জিম করতে পারে না এখানে খোলামেলা ভাবে, কারণ একটা মেয়ে সেখানে কাপড় খুলবে, একটু ছোট কাপড় পরবে, সেই রকম অবস্থা কিন্তু সব মেয়ের রুচিতে দেয় না। তো স্বাভাবিকভাবে সবাই কিন্তু এখানে বিশেষ করে দুবাইতে আসলে মানুষ মোটা হবেই। তো স্বাভাবিকভাবে কি হয়, এখানে একটা মেয়েদের জিম নেই। এই যে আপনারা ভাইয়েরা বিভিন্ন কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে যে আপনারা টাকাগুলা নষ্ট করেন, টাকাগুলো এইভাবে ভিসার পিছনে নষ্ট না করে একটা জিম খুলে দেন না ভাই। 2 জন বা 3 জন মিলে একটা জিম খুলেন, আপনার প্রতি মাসে ফিক্স ইনকাম আসবে ইনশাল্লাহ। এখানে অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি সবগুলো এখানে ক্লিয়ার করতে চাচ্ছি না। আমি যদি আপনাদেরকে সবকিছু এখানে বলে দেই তাহলে আমার কৌশলগুলা, ইনকামের কৌশলগুলা সবগুলা প্রকাশ পেয়ে যাবে। আপনারা যারা টাকা ইনভেস্ট করবেন, ভিসার ব্যবসা করবেন না, একদম পার্মানেন্ট একটা ইনকাম চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করুন। ছেলে হোক মেয়ে হোক, যদি সিরিয়াসলি কেউ এখানে ইনকাম করতে চান, ট্রাস্ট মি, আপনি বাংলাদেশ থেকে 4 গুণ 5 গুণ বেশি এখানে ইনকাম করবেন ইনশাল্লাহ। একটু শুধু বুঝতে হবে। এই যে বাংলাদেশিরা কি করে, দোকান দেয়, ইন্ডিয়ানরা কি করে, ব্যবসা করে। 2 জনের মধ্যে অনেক ডিফারেন্স। পাশাপাশি একটা মালবাড়ি গ্রোসারি দেখবেন, পাশাপাশি একটা বাঙালির গ্রোসারি দেখবেন। বাঙালির যেটা দেখবেন আপনি, বাঙালি সবসময় দোকান দেয়, কিন্তু ওরা ব্যবসা বুঝে না। অমুক দোকান দিছে, আমারও দিতে হবে, অমুকের একটা গ্রোসারি আছে, আমারও করতে হবে। ব্যবসা বুঝেন? আপনি ধরেন চিল্লাইলেন 1 টাকা 1 টাকা 1 টাকা 2 টাকা 2 টাকা চিল্লাইলেন, কাস্টমার ভরে যাবে, এটা ব্যবসা নয় ভাই। আপনি লস দিচ্ছেন। পাশের দোকানদার কি করতেছে, পাশের দোকানদার সে ব্যবসা বুঝে, সে স্যার বলে, স্যার, পাশের দোকানদার বলতেছে যে স্যার আ যায় প্লিজ। হ্যাঁ, আর আপনারা কি বলেন, নিলে নেন না নিলে নাই। ব্যবহার কি আপনাদের বাঙালিদের, কি ব্যবহার! এখানে 2-3টা গ্রোসারি আছে, নাম বললাম না, এদের ব্যবহার কি জঘন্য ব্যবহার, মানে এমন একটা ভাব এদের। তো আপনাদের ভাবটাকে একটু সাইড করেন, ভদ্র হয়ে যান, স্যার বলেন, ম্যাডাম বলেন, ব্যবহার ভালো করেন। আপনি 20 টাকার জিনিস 22 টাকা বিক্রি করতে পারবেন। তো ব্যবসা আগে শিখতে হবে। আপনারা ব্যবসা শিখেন না, আপনারা দোকান দেন, তারপরে হচ্ছে 6 মাস পরে লস দিয়ে দোকান ছেড়ে দিয়ে এই টাকা পয়সা সব নষ্ট করে জিনিসপত্র সব এরকম ছেড়ে দিয়ে আপনারা চলে যান। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের নেচার। তো বাংলাদেশিদেরকে আমি বলবো, যারা এখানে পার্মানেন্ট বিজনেস করতে চাচ্ছেন, পার্মানেন্ট মানে চাচ্ছেন যে আমার প্রতি মাসে একটা ফিক্স ইনকাম আসুক এবং সেটা চলতে থাকুক, এরকম যারা চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমি আপনাদের সাথে ইনভলভ হব। আমার খুব ইচ্ছা আছে একটা লেডিস স্যালুন, একটা লেডিস জিম, এই 2টা জিনিস যদি আমি করতে পারি ইনশাল্লাহ, দেন হচ্ছে আস্তে আস্তে জেন্টস চালু করবো ইনশাল্লাহ। যারা আমার সাথে যুক্ত হতে চান, ব্যবসা করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে এসে আপনি ওই ভিসার ব্যবসা করে কয়দিন খাবেন? ভিসার ব্যবসা করে সর্বোচ্চ হঠাৎ করে 1টা 2টা ভিসা বাইরে হলো, আপনি 1 লাখ টাকা লাভ করলেন, এইটাই। 1 লাখ টাকা আপনার জীবন চলে যাবে। পার্মানেন্ট একটা আয়ের রাস্তা খুলতে হবে। পার্মানেন্ট আয়ের রাস্তা খুলতে হলে একবার খুলতে পারলে আপনি ভিসা ব্যবসা করা ছেড়ে দিবেন, আপনি মজা পেয়ে যাবেন। ব্যবসায় অনেক মজা,
ব্যবসায় অনেক লাভ। সেটা কখন? আপনার মার্কেটিং থাকতে হবে, আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে, আপনার মার্কেটিং স্ট্রং থাকতে হবে, আপনার অনলাইন প্ল্যাটফর্ম থাকতে হবে। তো সেগুলা সবকিছু যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার বিজনেস দাঁড়ায় গেছে। ধরেন দুবাইতে একটা দুবাইতে একটা ব্যবসা আপনার দাঁড়ায় গেছে। তারপর আপনি দুবাইতে একটা করলেন, তারপর আপনি আজমানে করলেন, শারজায় করলেন, আবুধাবি অনেক বড়, আবুধাবিতে 4-5টা শাখা করলেন। এইভাবে কিন্তু ব্যবসা বড় হয়। তো ব্যবসা করার জন্য মানসিকতা লাগবে, ধৈর্য লাগবে, শিখতে হবে। এবং যখন আপনি পার্টনারশিপে ব্যবসা করবেন, অসৎ দুশ্চরিত্র লোকের সাথে পার্টনারশিপ করবেন না। পার্টনারশিপ সবসময় তার সাথে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ, কারোটা মেরে খায় না। এইরকম লোক যদি আপনারা 5-7 জন মিলেন তাহলে একটা গ্রুপ অফ কোম্পানি হবে। গ্রুপ অফ কোম্পানি হওয়া, দেখেন নেস্টোর দিকে তাকান, লুলুর দিকে তাকান, তালালের দিকে তাকান, ওরা ব্যবসা করে আর বাঙালিরা গ্রোসারি খোলে। বাঙালিদের কোনো মিনি মার্ট বা বড় নেস্টোর মতো বড় কোনো প্রতিষ্ঠান কিছু নাই। কেন নাই? কেন নাই? শুধু ভিসার ব্যবসা করতে জানে ওরা, খালি ভিসা বিক্রি করবে, বাস 2 টাকা ইনস্ট্যান্ট আসবে, ওটা উড়ে আসবে রাত্রে যায়। এই হচ্ছে বাঙালিদের স্বভাব। আপনি যদি ভালো থাকতে চান এবং দুবাইতে নিজেকে সেটেল করতে চান তো আপনি এখনই সময়, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমি সর্বোচ্চ যতটুকু আমার জ্ঞান বুদ্ধি যতটুকু দিয়ে আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ, এবং আমি নিজে ইনভলভ থাকবো। এটা যারা করতে চাচ্ছেন, যেটা আমি বলেছি, জিম, লেডিস জিম এবং লেডিস পার্লার, এটা যারা করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন। আমি ইনশাল্লাহ হেল্প করবো এবং আমি নিজে থেকে সবকিছুর মধ্যে ইনভলভ থাকবো। ইভেন আমিও শেয়ার নেব আপনার সাথে। কিন্তু আপনার মধ্যে সততা থাকতে হবে, আপনার মধ্যে পরিশ্রম থাকতে হবে, আপনার মধ্যে হচ্ছে ওই 2 দিন গেল 5 দিনের দিন আলাদা হয়ে যাবেন এইরকম ভাব করা যাবে না। একত্র হন, সবাই মিলে একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের এটাকে একটা মিনি বাংলাদেশ বানায় ফেলতে পারি। বড় বড় মার্ট করতে পারি, বড় বড় শপিং মল করতে পারি, বড় বড় অনেক কিছুই হতে পারে। এটা একটা মিনি বাংলাদেশ হতে পারে কখন? আপনার, আমার, আমাদের সবার চেষ্টায়। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন। থ্যাংক ইউ।